খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের এই চমৎকার আলোচনায় স্বাগতম। চলুন সরাসরি মূল বিষয়ে ঝুঁকে পড়ি। এক প্লেট সাধারণ খাবার কিভাবে আমাদের চিন্তা বা নড়াচড়ায় বদলে যায় ভেবেছেন কখনো? সহজ কথায়, খাদ্য হলো সেই জাদুকরি কাঁচামাল যা দিয়ে আমাদেরই পুরো শরীরটা তৈরি। আর খাবার পেটে যাওয়ার পর শরীরের ভেতরে যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়, সেটাই কিন্তু পুষ্টি। শরীর এই পুষ্টি কতটা ভালোভাবে কাজে লাগাচ্ছে সেটাই হলো আমাদের পুষ্টিগত অবস্থা। এর উল্টোটাই হলো অপুষ্টি, মানে পুষ্টির অভাব বা আধিক্য দুটোই শরীরকে মারাত্মক অসুস্থ করতে পারে। খাবার শুধু আমাদের দৌড়ানোর শক্তি দেয় না, বরং ভেতরের ভাঙা গড়া আর রোগ প্রতিরোধের ঢালও তৈরি করে। তবে মজার ব্যাপার হলো, খাবার শুধু শরীরের নয়, আমাদের মন আর সামাজিক বন্ধনেরও খোরাক যোগায়। আমাদের প্রতিদিনের খাবারে মূলত এই ৬টি ম্যাজিক উপাদান থাকে, যার উপর পুরো মানবদেহ নির্ভরশীল। এর মধ্যে শর্করা আর চর্বি দেয় শক্তি, অন্যদিকে আমিষ আর খনিজ হল শরীরের আসল রাজমিস্ত্রি। আর হ্যাঁ, শরীরের বৃদ্ধি ও ভেতরের কলকবজা সচল রাখতে ভিটামিন আর পানির কোনো বিকল্প নেই। আকর্ষণীয় একটা তথ্য দিই, সমপরিমাণ চাল বা গমের চেয়ে ডাল জাতীয় খাবারে কিন্তু আমিষ দ্বিগুণেরও বেশি থাকে। আবার খেয়াল করলে দেখবেন, শাকসবজিতে পানির পরিমাণ অনেক বেশি, কিন্তু শস্যদানায় তা একেবারেই কম। তাই কোনো খাবারে ক্যালোরির তুলনায় পুষ্টি কতটুকু বেশি, অর্থাৎ পুষ্টি ঘনত্ব বোঝাটা আমাদের জন্য দারুণ জরুরি। ধরুন, সমান ক্যালোরির ডাল, দুধ আর রুটি নিলেন, অবাক হবেন, এর মধ্যে ডালেই সবচেয়ে বেশি আমিষ পাবেন। ক্যালোরি ঠিক রেখে এক খাবারের বদলে অন্য খাবার বেছে নিতে ফুড এক্সচেঞ্জ লিস্ট জাদুর মতো কাজ করে। চলুন এবার আরেকটু গভীরে যাই। এই পুষ্টিগুলো আমাদের জীবনের মূল ভিত্তি, অর্থাৎ কোষে কিভাবে কাজ করে। প্রতিটি কোষের ভেতরে থাকা ছোট্ট পাওয়ার প্ল্যান্ট আর জেনেটিক কোড মিলে এই পুষ্টিগুলোকে নিখুঁতভাবে প্রসেস করে। কিন্তু খাবার থেকে এই পুষ্টি কোষে পৌঁছায় কিভাবে? পরিপাক আর শোষণের চমৎকার এক প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে দাঁত দিয়ে চিবিয়ে খাবারকে একদম ছোট ছোট টুকরো করা হয়, এটাই হলো যান্ত্রিক পরিপাক। এরপর এনজাইম আর পানির সাহায্যে শুরু হয় রাসায়নিক পরিপাক, যা খাবারকে একদম ব্যবহারযোগ্য করে তোলে। খাবার খাওয়া থেকে শুরু করে শক্তি উৎপাদন আর বর্জ্য বের করে দেওয়া, এই পুরো চক্রটাই হলো মেটাবলিজম। এখানে শরীরকে গড়ার জন্য যেমন নতুন কিছু তৈরি হয়, তেমনি শক্তি পেতে অনেক কিছু ভাঙতেও হয়। একদম সাধারণ একটা খাবার খাওয়ার পরও আমাদের অজান্তে শরীরের ভেতর এমন লাখো জটিল বিক্রিয়া চলতে থাকে। তাহলে পরের বার যখন এক প্লেট খাবার খাবেন, একবার ভাববেন কি আপনার ভেতরে কি বিস্ময়কর বিজ্ঞান কাজ করছে।